হ্যাঁ, স্বাধীনতার ৫৩ বছর, এটা কি বলবো, এটার জন্য যারা শহীদ হয়েছেন আমি তাদের প্রত্যেকের প্রতি আমার অন্তর্ময় শ্রদ্ধা জানাই। যারা বেঁচে আছেন তাদের প্রতি আমার অন্তর্ময় শ্রদ্ধা জানাই। উন্নয়ন একেবারেই হয়নি এটা তো বলা যাবে না, আমাদের সেই সময়ে তো রাস্তাঘাটও ছিল না, তা হয়েছে। কিন্তু যেই জায়গাটায় বড় একটা ঘাটতি রয়ে গেছে, আমরা যে লড়াইটা করেছিলাম বৈষম্যহীন সমাজের, সেই লড়াইটা কিন্তু শেষ হয়নি, বরং সেই বৈষম্যটা গত 10 বছরে আমরা দেখেছি যে অনেক বেড়ে গেছে। আয় বৈষম্য বেড়ে গেছে, মানুষের সাথে মানুষের এই আয় বৈষম্যটার কারণে কর্মহীনতা কারো অনেক আছে, কারো নাই। এই যে একটা বিষয়, এটা আমরা কখনো চিন্তা করি নাই। আরেকটা হলো যে শিক্ষা ব্যবস্থায় একটা ছোট্ট দেশে, আমাদের দেশটা খুব বড় না, একটা ছোট্ট দেশে এত ধরনের শিক্ষা ব্যবস্থা, যেটা কিন্তু মূল যে কাঠাম্য শিক্ষার, সেটাকে কিন্তু ভীষণভাবে বিপর্যস্ত করে। সেখানে কেউ এই শিক্ষার মধ্যে দিয়েও আরেকটা বড় বৈষম্য হচ্ছে, সেখানে গ্রামের ছেলেরা একইভাবে কম্পিটিশনে আসতে পারছে না। শহরের মধ্যেও ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়ে যাচ্ছে। এই যে বিভিন্ন ধরনের মানে একটা ব্যবস্থার মধ্যে দিয়ে আবার কতগুলো বৈষম্য চলে আসছে, এগুলা গ্রহণযোগ্য না। হ্যাঁ, আর আমাদের স্বাস্থ্যের খাতের অবস্থা কিন্তু খুবই খারাপ, ভীষণভাবে খারাপ। আমরা এটা কোভিডে আমাদের কিন্তু একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এখানে অনেক কিছু যা থাকার দরকার ছিল সেগুলো নেই, এবং যে জিনিসগুলো আমাদের দেশেই হতে পারে সেই ধরনের কোনো প্রতিষ্ঠানও কিন্তু ওষুধ কোম্পানি বা কিছু দাঁড়িয়েছে, কিন্তু আরও দাঁড়াতে পারতো, সেগুলো হয়নি। আর আমি যেটা বলবো যে সবচেয়ে বেশি বেড়েছে হলো নারী নির্যাতন। বহুমুখীভাবে নারী নির্যাতন হচ্ছে, নারীরা পাচার হচ্ছে, স্বদেশের মধ্যে হচ্ছে, বিদেশে হচ্ছে। এটা কিন্তু যখন কেউ আমরা বলি যে হ্যাঁ উন্নয়ন হচ্ছে, উন্নয়ন দেখা যাচ্ছে, কিন্তু উন্নয়ন বড় একটা প্রশ্নবোধক হয়ে যায় যখন নারী নির্যাতন বেড়ে যায়, যখন মানুষের মধ্যে কর্মহীনতা বেড়ে যায়, যখন না খাওয়া মানুষ বেশি বেড়ে যায়, তখন উন্নয়নটা কিন্তু একটা প্রশ্নবোধক হয়ে যায়। যদি উন্নয়নই হলো তাহলে তো এগুলো থাকার কথা না। হ্যাঁ, কারণ জনগোষ্ঠীর অর্ধেক হলো নারী, তো সেই নারী যদি পাচারের মধ্যে থাকে, নির্যাতনের মধ্যে থাকে, সমানভাবে একটা সমাজে পুরুষের মতো সমানভাবে সে যদি জীবনযাপন করতে না পারে, তার চলাফেরাতে যদি নানা ধরনের বাধা বিঘ্ন প্রতিবন্ধকতা থাকে, তাহলে কিন্তু সেই উন্নয়নভাবে অভিহিত করতে পারি না। তো এখানে মানবিক যে মূল্যটা, সেটা অনেক বেশি দিতে হয়। তো এই জায়গাটার থেকে আমরা যদি উত্তরণ করতে চাই, আমাদের যে প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য সরকারকে খুব কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে, পরিকল্পনাগুলো খুব সুনির্দিষ্টভাবে করতে হবে, যেগুলা কার্যকর করা যায় এবং যাবে, এবং মনিটরিংটা খুব ভালো করতে হবে। একটা মনিটরিং ভালো না হলে কিন্তু ডেভেলপমেন্টের সব জায়গাতেই কিন্তু দুর্নীতি ঢুকে পড়বে, এটাই হলো সবচেয়ে বড় কথা। দুর্নীতি যাতে ঢুকতে না পারে সেই যেগুলো একটা মনিটরিং সেল খুব ভালোভাবে রাখতে হয়। আরেকটা হলো নারী নির্যাতনের একটা সাইবার ক্রাইম, যেটা সেটা নারীদের কিন্তু ঘরের নারীদেরও খুব বিপর্যস্ত করছে। কাজে এই জায়গাটায় সরকারের ইন্টেলিজেন্স ব্রাঞ্চে বা তার যে সংগঠনগুলো আছে, এগুলো মানে বন্ধ করার জন্য সেই জায়গাটায় আরও একটু জোর দিতে হবে, নাহলে আমাদের স্বাধীনতাটাই একটা ইয়ের মধ্যে পড়ে যাবে যে কিসের জন্য আমরা এত মানুষ মারা গেল, তাদের সেই প্রাণের দামটা আমরা আজকে দিতে পারছি না। তো এটা যাতে না হয়। আর এই একটা ছোট প্রশ্ন, লাস্ট এটা প্রশ্ন, যে আসলে বর্তমানে ভারত বাংলাদেশের যে বিষয়টা আমরা যে দ্বারপ্রান্তে দাঁড়িয়েছি, আসলে এটা কিসের ষড়যন্ত্র, কিভাবে আমাদের এই দেশটা যেন এই ষড়যন্ত্রতে না পড়ে, এই বিষয়টা আপনার কোনো বক্তব্য আছে? এটা এই জায়গাটাই আমি কথা বলতে চাচ্ছি না, এটা একটা কূটনৈতিক বিষয়। হ্যাঁ, যে ভারত এটা করছে, ভারত এটা করছে, আমরা তো ছোটোবেলার থেকে না, মানে ভারত স্বাধীনতার থেকে আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী। হ্যাঁ, যুদ্ধের সময় আমরা 1 কোটি লোক সেখানে আশ্রয় নিয়েছিলাম, সেই আশ্রয়টুকু না পাইলে আমরা কিন্তু এই দেশটাকে স্বাধীন করতে পারতাম না। হ্যাঁ, কিন্তু এটা যে কিন্তু তারপরে থেকে যখনই অন্য কোনো সরকার এসছে, তখনই শুনছে যে ভারত আমাদের নিয়ে যাচ্ছে, ভারত আমাদের ইয়ে করে ফেলছে, কিন্তু আমরা তো আমাদের জায়গাতেই এখনো আছি। তো এটা হলো
আমাদের পররাষ্ট্র নীতি, এখানে যদি কিছু থাকে, পররাষ্ট্র নীতি নিয়ে যারা ডিল করছে তারা এটা সঠিক একটা পথ নির্দেশনা যাতে পাওয়া যায়, সেই জন্য তারে সিট টুগেদার, এবং এটা নিয়ে কথা বলতে হবে দুই পক্ষকেই। কারণ আমরা যেমন, তারা যেমন অনেক বড় দেশ, আমরা ছোট দেশ, সেখানে ওদেরও একটা দায়িত্ব আছে, আমাদেরও একটা দায়িত্ব আছে। আমরা পরস্পরের স্বার্থটা দেখব। আমি আমার দেশের চাইতে বড় করে ইন্ডিয়ার স্বার্থ দেখব না, ইন্ডিয়াও আমাদের স্বার্থটা বড় করে দেখবে না। কিন্তু পাশাপাশি বাস করতে হলে যে মানবিক সৌহার্দ্য এবং সম্মান দরকার, সেটা আমরা সবাই বজায় রাখব। আমি মনে করি এটাও একটা সমাধানযোগ্য সমস্যা। এটা কথা হলো আমি সমাধান করতে চাই কি না, এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন আর কি। যদি আমি সমাধান করতে চাই তাহলে আমি পারবো, সেটা বাংলাদেশও পারবে, সেটা ইন্ডিয়াও পারবে, এটা আমার মনে হয় আর কি।